হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালোই আছেন। সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটতে যাচ্ছে আজকে সম্প্রতি একদম নতুন সিম্ফনির লঞ্চ হওয়া 3টা ফোন নিয়ে আমি কথা বলবো। আজকে কথা বলবো একদম A to Z লাইভ দেখতে পারবেন যে কোন ফোনটি আপনার কল কোয়ালিটি সেরা হবে, কারণ এক এক করে আমি প্রত্যেকটা ফোনে ফোন দিব এবং আপনাদের দেখাবো যে কোনটার সাউন্ড লাউডে আসে এবং কোনটার ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, কোনটার নেটওয়ার্ক সেরা থাকবে এবং কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে বর্তমান 2024 সালে এসে। এই সমস্ত বিস্তারিত আজকের ভিডিওতে দেখতে পাবেন। তার আগে বলে নিতে চাই, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে যে ফোনটি দেখতে পাচ্ছেন L142, এই সম্প্রতি কিছুদিন হয় এই ফোনটি কিন্তু সিম্ফনি বাজারে এনেছে। ফোনটির সাইজটা মোটামুটি মিডিয়ামই ছিল এবং এই ফোনটি কিন্তু একদম স্লিমও বলা চলে না, মোটাও বলা চলে না, মাঝারি টাইপের একটা ফোন ছিল, দেখতেই পাচ্ছেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকছে 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এক চার্জে ভাই অনায়াসে কিন্তু আপনি সপ্তাহ পার করতে পারবেন। তাছাড়া 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে। তার আগে আমরা রেয়ার প্যানেলটা একটু ওপেন করে নেব। বিস্তারিত জানার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে রেয়ার প্যানেলটা কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে এবং এই কারণে কিন্তু ম্যাট ফিনিশিংটা ভাই দেখতে কিন্তু আমার কাছে গর্জিয়াস লাগে। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফোনটি মূল যে বডিটা আমরা এখানে কিন্তু নেটওয়ার্ক এন্ট্রিটা একদম নিজ বরাবর দেখতে পাচ্ছি। ফোনটিতে 32GB একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন। একটু উপরে উঠলে কিন্তু ফোনটির লাউড স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি, পাশেই কিন্তু থাকবে ক্যামেরা। সবচাইতে মজার বিষয়, এই ফোনটিতে কিন্তু বড় ধরনের একটা টস থাকছে। ফোনের বডিটা মোটামুটি ঠিকঠাকই ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং এই ফোনটিতে কিন্তু ভাই 3.5mm হেডফোন জ্যাক থাকবে এবং ইউএসবি পোর্ট থাকবে, যেটা দিয়ে আপনাকে এই ফোনটি চার্জ করতে মোটামুটি 2 ঘন্টা প্লাস সময় দিতে হবে। তাহলে কিন্তু আপনি মোটামুটি এই ফোনটি ফুল করে নিতে পারবেন। তারপরের যে ফোনটি D54 Pro, এই ফোনটি সম্প্রতি বেশ কিছুদিন হয় সিম্ফনি বাজারে এনেছে। এই ফোনটিতে কিন্তু ক্রিস্টাল কিপ্যাড করা হয়েছে এবং এই ফোনটি মোটামুটি স্লিমই বলা চলে। তবে এই ফোনটিতে টসের কোনো অস্তিত্ব নেই। যারা টসের জন্য ফোনটি কিনবেন তাদের কিন্তু হতাশ হতে হবে। তবে এই ফোনটিতে কিন্তু পেন্টিং ডিজাইন থাকছে, এ কারণে কিন্তু ভাই গ্লসি একটা ভাব নিচ্ছে ফোনটি, দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটিতেও কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকবে, তার পাশে মাইক্রোফোনটা থাকবে এবং ইউএসবি পোর্ট থাকবে, যেটা দিয়ে এই ফোনটির 1200 mAh ব্যাটারিটা আপনাকে চার্জ করতে 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা প্লাস চার্জ দিতে হবে, তাহলে কিন্তু আপনি ফুল করে নিতে পারবেন। আর তারপরের যে আকর্ষণ সেটা হচ্ছে BL সিরিজের BL125। এই ফোনটিও কিন্তু সম্প্রতি নতুন মার্কেটে এনেছে সিম্ফনি। যাই হোক, এই ফোনটিতেও কিন্তু 2500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি থাকবে এবং এই ফোনটিতেও কিন্তু 2 ইঞ্চি একটা ডিসপ্লে থাকবে। এখানে কিছুটা হতাশ হতে হবে, কারণ ডিসপ্লের সাইজটা কিন্তু ছোট থাকবে। এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা মাইক্রোফোনটি দেখতে পাবো, ইউএসবি পোর্ট দেখতে পাবো। তাছাড়া ফোনটিতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকবে। এই ফোনটি সাইজে কিছুটা ছোট হবে, খুব সুন্দরভাবেই ক্যারি করতে পারবেন। যারা বেশি পরিমাণে কথা বলবেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন। অবশ্যই ধৈর্য হারাবেন না, ফোনে কিন্তু আমি ফোন দিব, প্রত্যেকটা ফোনে ভিডিও একদম A to Z দেখাবো। তার আগে এই ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করব। দেখতেই পাচ্ছেন রেয়ার প্যানেলটা কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়া আছে এই ফোনটিতেও। এই ফোনটিতে 32GB একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এবং দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এন্ট্রিও কিন্তু ফোনটির একদম নিচ বরাবর দেওয়া আছে। ফোনটিতে একটা লাউড থাকবে এবং একটা ক্যামেরা থাকবে। মজার বিষয়, এই ফোনটিতেও কিন্তু সবচেয়ে বড় সাইজের একটা টস থাকছে। এই টসগুলোও কিন্তু আমি জ্বালিয়ে দেখাবো একেবারে অন্ধকারে, যে কতটা আলো আপনি পেতে পারেন। ফুল ভিডিওটি দেখার আবার অনুরোধ রইল। যাই হোক, D54 Pro এই ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমি খুলি, এখানে রেয়ার প্যানেলটা ভাই কিছুটা নৌকা প্রকৃতির করা হয়েছে এবং এই ফোনটিতেও দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন, একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, 32GB পর্যন্ত সিরিয়াল করা আছে। তাছাড়া এই ফোনটিতে লাউড থাকবে এবং একটা ফ্ল্যাশ থাকবে, একটা ক্যামেরা থাকবে, ডিজিটাল ক্যামেরা। এবং এই ফোনটি স্লিম হওয়ার কারণে কিন্তু বডিটা হালকা পাতলাই করতে হয়েছে তাদের। যাই হোক, চলুন আমরা ব্যাটারি নিয়ে একটু কথা আলোচনা করি। দেখতেই পাচ্ছেন যে এখানে L142 এই ফোনটিতে কিন্তু ভাই 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। এই ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি সপ্তাহ পার করতে পারবেন। আর যদি হিউজ পরিমাণের কথা বলেন সেক্ষেত্রেও কিন্তু ভাই 4 দিন 5 দিন নেওয়া সম্ভব L142 দিয়ে। এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি L125-এ 2500 মিলিঅ্যাম্পিয়ার থাকছে।
এই ফোনটি দিয়েও কিন্তু ভাই ডিসপ্লে যেহেতু ছোট 7 দিন নেওয়া সম্ভব, এবং যদি হিউজ পরিমাণের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারি দিয়েও 4 দিন 5 দিন অনায়াসে নিতে পারবেন। এবং সাথে থাকছে D54 Pro। এখানে কিন্তু ভাই যেহেতু স্লিম ফোন, স্লিম ব্যাটারি 1200 mAh হলেও কিন্তু সাইজটা মোটামুটি বড় সাইজেরই করা হয়েছে। এই ফোনটি দিয়ে কিন্তু অনায়াসে 2 থেকে আড়াই দিন 3 দিন চার্জ আপনি নিতে পারবেন। তবে সবচাইতে মজার বিষয় এই ফোনটির দামটাই কিন্তু সবচাইতে বেশি। হ্যাঁ, দামগুলো জানতে পারবেন, তার আগে আমি ফোনগুলো ওপেন করে নিচ্ছি। অলরেডি আমি ফোনগুলো ওপেন করে নিচ্ছি। প্রত্যেকটা ফোনে 3টা ফোন কিন্তু অলরেডি ওপেন করে নিয়েছি। এখানে D54 Pro এবং L142 এই ডিসপ্লের সাইজ কিন্তু একই থাকছে, দেখতেই পাচ্ছেন। আর 2 ইঞ্চি ডিসপ্লে থাকছে L125-এ। তবে ডিসপ্লেগুলো কিন্তু ভাই যথেষ্ট ব্রাইটনেসটা ঠিকঠাকই ছিল। 2 ইঞ্চির হলেও কিন্তু মোটামুটি কিছুটা ফ্যাকাশে দেখাচ্ছিল যে L125-এর। তবে এই ডিসপ্লেটা কিন্তু ব্রাইটনেসটা যথেষ্ট পরিমাণ ঠিকঠাক ছিল D54 Pro-তে। তার সাথে L142-এর ডিসপ্লেটাও মোটামুটি ঠিক ছিল। প্রত্যেকটা ডিসপ্লে দিয়ে কিন্তু আপনি রোদের ভিতরেও মোটামুটি কম বেশি খুব সুন্দরভাবেই দেখতে পারবেন, ইউজ করতে পারবেন। এখন মোটামুটি দূরত্ব বজায় রাখা হয়েছে, এ কারণে একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা একেবারেই নেই। আর অক্ষরটাও কিন্তু মোটামুটি বেশ বড় সাইজের। এই ফোনটিতেও কিন্তু মোটামুটি ভাইব্রেশন থাকবে এবং কড়া একটা ভাইব্রেশন পাবেন এই L142 যে ফোনটি, এই ফোনটির ভিতরেও। তাছাড়া এই ফোনটিতে আমরা যদি দেখি, এখানে ক্রিস্টাল কিপ্যাড করা হয়েছে, যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি। এই কিপ্যাডগুলো সাইজে কিছুটা ছোট করা হয়েছে এবং ক্লিকই ছিল যথেষ্ট, সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। এবং এই ফোনটির অক্ষরগুলো মোটামুটি বড় বড় সাইজের ছিল। আর যদি আমরা এখানে ভাইব্রেশনটা দেখি, এই ফোনটিতেও কিন্তু ভাই কড়া একটা ভাইব্রেশন পাবেন, যেটা আমি ইতিমধ্যেই দেখতে পেলাম। এবং এই ফোনটিতে যদি আমরা দেখি, এখানে কিপ্যাডগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল। এই ধরনের কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি লং টাইম ইউজ করা যায়, সেক্ষেত্রে সমস্যা হয় না। এই ফোনটিতেও কিন্তু আপনি মোটামুটি ভাইব্রেশন পাবেন। হ্যাঁ, তবে ভাইব্রেশনটা কিছুটা কম ছিল আগের যে ফোন দুইটা, ওই দুইটা থেকে ভাইব্রেশনের পাওয়ারটা কিন্তু কিছুটা কম ছিল, আমরা যেটা ইতিমধ্যেই দেখতে পেলাম। এই ছিল কিপ্যাডের অবস্থা। প্রত্যেকটা কিপ্যাডই কিন্তু গর্জিয়াস ছিল। এবং এই ফোনগুলির আমরা মেসেজ ক্যাপাসিটিটা যদি একটু ঘেটে নেই, সেক্ষেত্রে 300 মেসেজ ক্যাপাসিটি থাকবে D54 Pro-তে। এবং এই ফোনটিতে মোটামুটি কল লিস্টে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনগুলো পাওয়া থাকবে। এই ফোনটিতে আরও পাবেন মোটামুটি 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি। আপনি এটা 1000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন D54 Pro এই ফোনটিতে। এবং এই ফোনটিতে আরও ডিজিটাল ক্যামেরা থাকবে, আপনি কিন্তু এই ফোনটি দিয়ে মোটামুটি কুটুস কাটুস ছবিও তুলতে পারবেন। এবং এই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে অডিও, ভিডিও এই সমস্ত অপশনগুলো থাকবে। ফাইল ম্যানেজার থাকবে এবং FM রেডিও থাকবে। আপনি কিন্তু FM রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়েও হেডফোনবিহীন। সেটিংসে ঢুকলে কল সেটিংস, অ্যাডভান্স সেটিংস, এবং এখানে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে না ফোনটিতে। অটো কল রেকর্ড থাকবে, শুধু এখানে অন করে দিলে কিন্তু সব কলগুলো আপনার অটোমেটিক রেকর্ড হতে থাকবে। এই সমস্ত অপশনগুলো এই ফোনটিতে থাকছে। D54 Pro তো প্রায় সেম অপশনগুলো থাকছে, সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন এই ফোনটিতে থাকছে না বা এক্সট্রা কোনো অপশন থাকছে না। এবং এই ফোনটির যদি আমরা দেখি, এই ফোনটিতেও কিন্তু প্রায় সেম অপশন আমরা দেখতে পাচ্ছি। 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, সব কিছু একইভাবে থাকছে। তবে আমি প্রত্যেকটা ফোনের রিংটোনটা একটু শোনাতে চাচ্ছি আপনাদের, রিংটোনের সাউন্ডগুলো কেমন ছিল, যেহেতু সিম্ফনি ফোন। এখন দেখার বিষয় যে সাউন্ড সবচাইতে কোনটায় বেশি। ভাই
ছোট মিয়া সাউন্ড কিছুটা কম ছিল, তবে একেবারে কম না, এবং তার যে বড় মিয়া সেটাও কিন্তু মোটামুটি সাউন্ড ছিল। সবচাইতে বেশি সাউন্ড অনুভব করলাম D54 প্রোতে, একদম ক্লিয়ার সাউন্ড ছিল। যাই হোক, আমরা আর ফাংশনে না ঘাটি, কারণ এগুলোর ফাংশন আমরা কম বেশি সবাই জানি। আমরা সরাসরি চলে যাব কলে। আমরা এখন প্রত্যেকটা ফোন দিয়ে কল দিব এবং দেখব যে কোনটার সাউন্ড লাউডে যায়, কোনটার কল কোয়ালিটি কেমন হবে, এই সমস্ত বিষয়। চলুন, দেরি কেন আর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যে এখন যে ফোনটা দিয়ে ফোন দিয়েছি, আপনি কি এই ফোনটির সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে, কোনো ঘেরানি প্যারপ্যারানি এই ধরনের কোনো সমস্যা নেই না? আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, দেখতে পেলেন যে D54 কল কোয়ালিটিটা কিন্তু ভাই চমৎকার ছিল, তবে কিছুটা সমস্যা এই ফোনটির ভিতরে আমি ফেস করলাম। কল কোয়ালিটির যেটা সাউন্ড কিন্তু আপনার রেয়ারে খুব সুন্দরভাবেই আসে, একদম আহামরি বেশি না হলেও কম বেশি কিন্তু সাউন্ড রেয়ারে খুব সুন্দরভাবেই আসে। এটা কিন্তু ভাই এত দামের একটা ফোনে মেনে নেওয়া আসলেই কষ্টকর। চলুন আমরা L142 ফোনটা দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন যে আমি ফোনটা দিয়েছি সে ফোনটির ভিতরের সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে, মানে কথায় কি কোনো যে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, দেখতে পেলেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফোন আসছে এবং কথাও বললাম। আপনার কথার যে সাউন্ড সেটা মোটামুটি ক্লিয়ার ছিল, তবে আগের ফোনটার মতোই কিন্তু এই ফোনটিতেও সাউন্ড সুন্দরভাবেই লাউডে আসে। সেটা কিন্তু মেনে নিতেই হচ্ছে, কারণ এই ফোনটির সাউন্ডটাও কিন্তু লাউডে আসে। আমরা সর্বশেষ ফোনটি একটু ট্রাই করব। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই ফোনটি আপনার কি কথার সাউন্ড কি ক্লিয়ার আছে, সেটা একটু বলবেন। সমস্যা হচ্ছিল না, না? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, বন্ধুরা, দেখতে পেলেন যে সিম্ফনি L125 এই ফোনটিতে সাউন্ডটা ক্লিয়ার ছিল মোটামুটি, তবে আপনার এখানে কিন্তু সাউন্ড এই ফোনটিতেও লাউডে আসে। সবচাইতে খারাপ একটা খবর যে এই ফোনটিতে আমার ফোন দিতে কিছুটা বেগ পেতে হয়েছে, তার মানে নেটওয়ার্কের কিছুটা সমস্যা আপনাকে মাঝে মাঝে পড়লেও কিন্তু এই ফোনটি দিয়ে পড়তে হতে পারে। L125 যে মডেলটি, এই মডেলটি যেটা আপনারা নিজেরাই ইতিমধ্যে দেখলেন, যে এছাড়া কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল। আমরা একটু সর্বপ্রথম এই ফোনটির টর্চগুলো দেখে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমরা যে টর্চটা দেখছি, আলোটা অনেকটা ফ্যাকাশে ছিল L125 যে টর্চটা ছিল, এবং L142 টর্চের আলোটা ফ্যাকাশে না হলেও কিন্তু আলোটার পাওয়ার তেমন ছিল না, এবং D54 প্রোতে তো পাওয়ার তেমন একটা নেইও। মোটামুটি ভাই টসে কিন্তু দুর্বল থাকছে এই ফোনগুলো।